এটা মান্নাত, এই যে দেখতে পাচ্ছ গ্যালাক্সি আমাদের সালমান খানের বাড়িতে। আমি 14 ফ্লোরে থাকতাম। এই হচ্ছে টপ ফ্লোরের বাড়িটা, হচ্ছে এই লোকেশনটা দেখে নাও। এবার আমরা আর একটা ডেস্টিনেশনে যাচ্ছি। তো সেলিব্রেশন হচ্ছে তো মসজিদ আর এইটা হলো মন্দির, এত পাশাপাশি। আর এই হলো আমার ফ্ল্যাট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে আমরা মুম্বাইতে চলে এসেছি। তো অনেকদিন ধরে আমাদের প্ল্যানটা ছিল যে আমরা দুর্গাপুজোয় কী করব। তো ফাইনালি আমরা মুম্বাইয়ে প্ল্যান করলাম, আর এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা ল্যান্ড করেছি। আর এখন ডিরেক্ট আমার ফেভারিট প্লেসে চলে এসেছি, যেটা হচ্ছে জুহু বিচ। সেটা দেখতে পাচ্ছ এইটা। তো জুহু বিচে চলে এসেছি। এখানে আমরা মোটামুটি এখন আপাতত লাঞ্চ করে তারপরে নেক্সট আর কি করবো তার প্ল্যান বানাচ্ছি। তো 6 দিন আমরা এখন এখানে থাকবো। 6 দিনে কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের মুম্বাই ব্লগের পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, অনেক মজা করবে। তো এইটা হচ্ছে জুহু বিচ। আর এখানে দেখো কি মানে প্রচুর খাওয়া স্টল সমস্ত কিছু রয়েছে এখানে। আসলে সবারই ভালো লাগবে এখানে উইকেন্ডে। অ্যাকচুয়ালি আমার মনে পড়ে যাচ্ছে এই কারণে যে আমি যখন থাকতাম 2012 টু 2017 আমি এখানেই ছিলাম মুম্বাইতে। তো তখনই কিছু না কিছু হতো, মন খারাপ হতো, আড্ডা দেওয়ার হতো। তো আমি এখানে এসেই আমরা আমাদের ফ্রেন্ড নিয়ে মানে আড্ডা দিতাম। তো বেশিরভাগ সময়টা এখানে কেটেছে আমার। তো তাই জন্য অনেক দিন পরে এসে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেখে আমার সত্যি আগের আর কি পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে সেই জুহু বিচ, যেখানে আমরা সবাই মানে আমি এবং আমার এখানকার সব ফ্রেন্ডরা মিলে অনেক টাইম কাটিয়েছি। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে এই বাড়িটাকে খুঁজছিলাম। আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম। এটা হচ্ছে পারভিন বাবির বাড়ি, বলিউড অ্যাক্ট্রেস। তো উনি তোমরা মোটামুটি সবাই জানো যে উনি আত্মহত্যা করেছিল। তো এই হচ্ছে টপ ফ্লোরের বাড়িটা, হচ্ছে ফ্ল্যাটটা হচ্ছে ওনার। তো এটা এখনও সেল আছে। তো এটা এখনও কেউ নেয়নি। অনেকে লিজে কেউ 1-2 জন নিয়েছিল যা খবর আছে, কিন্তু তারা ভয়ে থাকতে পারেনি, ছেড়ে দিয়েছে। তো আর লোকেশনটা জাস্ট দেখো, এই হচ্ছে জুহু বিচ। জুহু বিচ থেকে একদম ঢুকে সামনেই বাড়ির নিচে অটো স্ট্যান্ড, আর এখান থেকে চলে আছে মেন রোডে। আর এই হচ্ছে ফ্ল্যাটটা। তো আমি অনেক দিন ধরে এটা ইচ্ছা ছিল যে এই বাড়িটাকে আমি সামনে থেকে একবার দেখবো। যদি কোনো দিন আমার কাছে সামর্থ্য থাকে আমি এই ফ্ল্যাটটা কিনে নেবো, তাই একবার সামনে থেকে দেখবার জন্য এসেছিলাম। এনিওয়ে, আমি এরপরে আরও একজনের বাড়ি দেখাচ্ছি তোমাদের সবাইকে, জাস্ট দেখতে থাকো, ওকে? তো কেউ যদি ওনার বাড়িটা কখনো যদি তোমরা এখানে মুম্বাই ভিজিট করার মনে করো যে আমরা আসবো এই বাড়িটা দেখতে, তো জাস্ট এই হচ্ছে জুহু বিচ থেকে মেন মানে জুহু চৌপাটি থেকে একদম স্ট্রেট সিধা একদম হেঁটে আসতে হবে। আসলেই এখান থেকে দেখবে যে এইরকম একটা রাস্তা গেছে, আর এই হচ্ছে বাড়িটা। তো খুব ইজি। তোমরা যদি কখনো মনে করো যে এসে দেখবে, বা কেউ যদি এই ফ্ল্যাটটা কিনতে চাও, তো মানে গুগলে বা ইউটিউবে তুমি এরপরে পুরো ইনফরমেশান পেয়ে যাবে। নাম্বারও আছে, কন্ট্যাক্ট করতে পারো ব্রোকারদের। সো এইটা হলো অক্ষয় কুমারের বাড়ি। এই লোকেশনটা দেখে নাও, প্রাইম বিচ। প্রাইম বিচের অক্ষয় কুমার থাকে। এইটা হচ্ছে বিল্ডিং, এখান দিয়ে সি বিচ থেকে স্ট্রেট আসতে হয়। আর এই হচ্ছে অক্ষয় কুমারের বিল্ডিংটা। তো এখন হয়ে গেছে সন্ধে। আমরা অনেকক্ষণ এদিক ওদিক ঘুরতে ঘুরতে এবার আমরা আর একটা ডেস্টিনেশনে যাচ্ছি। তোমাদের এরপরে ভিডিওতে জানতে পারবে কোন ডেস্টিনেশন। তো এই হচ্ছে মুম্বাইয়ের রাস্তা রাত্রিবেলা, মানে এখন বাজে সন্ধ্যে 7টা, সন্ধ্যেবেলা। এই হচ্ছে মুম্বাইয়ের রাস্তা। আর সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে অটো করে যাওয়া। তো এখানে এটাই সব থেকে বেশি চলে। তো আমরা তাই জন্য অটোর হাওয়া খেতে খেতে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। তো তোমাদেরকে বলছিলাম যে আমরা নেক্সট কোথায় যাচ্ছি। নেক্সট এলাম এটা মান্নাত। তোমরা সবাই জানো আমাদের কিং খান শাহরুখ খানের বাড়ি মান্নাত। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই হলো গেট মেন। তো এখন হচ্ছে বাড়িতে আমি যেটা দেখলাম যে এখানে কাজ হচ্ছে কিছু। তো এখন কেউ নেই বাড়িতে।
এই যে বাড়িটার কাজ হচ্ছে কিছু, পুরো বাড়িটাতেই এখন লাইটস অফ, কাজ হচ্ছে, কিন্তু ফ্যান্সরা যারা আছে, যারা এই বাইরে থেকে আসে এখানে সবাই এই গেটের সামনে ফটো তোলে, অনেক ভিড় এখানে দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে ব্যাক সাইড, এখানে আমি আগেও অনেকবার এসেছি, এই নিয়ে হয়তো আমি 15-20 বার হবে। আজকে তো এসেছি আমি অনন্যাকে নিয়ে ওকে ঘোরাতে। এই হচ্ছে ব্যাক সাইডের, যেখান থেকে হচ্ছে ওর ভ্যানিটি ভ্যানটা থাকে আর গাড়িগুলো থাকে মোটামুটি এখানে পার্কিং করা থাকে। এই সেই জায়গা ব্যাক সাইড, এখান থেকে বেরোয়। এই হচ্ছে, আমি কিছুটা যতটা চেষ্টা করছি আসছে ক্যামেরায় কিছুটা দেখাচ্ছি। এই হচ্ছে বাড়িটা মোটামুটি দেখতে পাচ্ছ সামনের লুকটা, আর ওইটা ব্যাক গেট, আর এই পুরো বাড়িটা কাজ হচ্ছে। তো এখন কেউ নেই, তো এরপরে নেক্সট আবার কার বাড়িতে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। মান্নার থেকে আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি গ্যালাক্সির দিকে, সলমান খানের বাড়ির দিকে। তো তার মাঝখানে একটা বেশ ভালো একটা জিনিস দেখলাম, এইটা হচ্ছে রাস্তার ধারে ফ্রি জিম। এখানে সবাই যে যার মতো এসে নিজের মতো করে এক্সারসাইজ করতে পারে, কোনো চার্জেস নেই। এটা অন রোড, যে কেউ এসে এখানে করতে পারে। এটা কিন্তু কনসেপ্টটা খুব ভালো লাগলো। আমাদের কলকাতায় যদি এরকম কিছু বানাতো তাহলে খুব ভালো হতো। আরে বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো গাইস, আমরা এখন চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ গ্যালাক্সি, আমাদের সলমান খানের বাড়িতে। এইটা হচ্ছে জায়গাটা, অ্যাকচুয়ালি আগে থেকে এখানে অনেক বেশি পুলিশ পোস্টিং করে দিয়েছে, কারণ তোমরা জানো যে এখানে যে ঘটনাটা ঘটেছিল। এই হচ্ছে জানলাটা যেখানে শ্যুটটা হয়েছিল সলমান খানের বাড়িতে, তারপর থেকে এখানে বন্ধ করে দিয়েছে জায়গাগুলো, আর এই হচ্ছে পুলিশ পোস্টিং বসিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে পুরো গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। আর এই হচ্ছে সামনের দিক থেকে কিছুটা দেখাচ্ছি জুম করে, এই হচ্ছে ঘরটা, মানে এই জায়গাটা হয়েছিল, মানে শ্যুট করেছিল, তার জন্য এই জায়গাটা পুরো অফ করে দিয়েছে এখন বুলেট প্রুফ কাঁচ দিয়ে। আর চারিদিকে পুলিশ পোস্টিং দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকে পুলিশ বসিয়ে দেওয়া হয়েছে। আর এখন এই যে দুটো ফ্লোর দেখছো, এই দুটো ফ্লোরেই বাকি ওদের ফ্যামিলি, মানে সলমান খান, সোহেল খান, আরবাজ খান, এরা সবাই থাকে। তো এখানে যেহেতু বেশিক্ষণ ভিডিও অ্যালাউড নেই, আমি পুরোটা খুব বেশি ভিডিও লং করতে পারছি না, অল্প ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। আবার যখন আসবো আমি অবশ্যই চেষ্টা করবো আরও ভালো করে ভিডিও দেখানো। Searing pain deep inside my soul, lost inside the সেলিব্রেশন হচ্ছে গাইস। তো আমি এখন চলে এসেছি, মোটামুটি আজকে অনেক আমরা ঘুরেছি। তো লাস্ট আমি যেখানে এলাম এটা হচ্ছে, আমি এখানে থাকতাম মুম্বাইতে পেগাসাসে। তো এইটা আমার বিল্ডিং ছিল, তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে একটা গারবা সেলিব্রেশন হচ্ছিল, তো আমি অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটটা দেখতেই এসেছিলাম যে এত বছর পর আবার পুরনো স্মৃতি কেমন লাগছে। তো এই ফ্ল্যাটটা খুব মিস করি আমি 14 ফ্লোরে থাকতাম। তো এটাকে আর একবার অনেক দিন পর, অনেক বছর পর দেখলাম, খুব ভালো লাগছে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এই সব দোকান খুব চেনা সব আমার, তো এই জন্য এখানে একটু এসেছিলাম আর দেখলাম গারবা সেলিব্রেশন হচ্ছে, সেটাও খুব ভালো লাগলো। তো এবার আমরা যাই হোটেলের দিকে। মোটামুটি আজকে আমাদের সব কিছু ঘোরা কমপ্লিট, ডে 1 কমপ্লিট। তো কালকে আমরা কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে মন্দির মসজিদ রোড, ঠিক আছে। তো এইখানে খুবই ভালো জায়গা, এখানে আমি থাকতাম আগে। তো এই জায়গাটা দিয়ে রোজ যাওয়া আসা করতাম, তার জন্য খুবই পরিচিত। আর তোমাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে পুজো হয়েছে। আর ঠিক এই মন্দির মসজিদ যেটা বলছিলাম, মন্দিরের অপোজিটেই এই হচ্ছে মসজিদ।
তো এটা এমনি কনসেপ্টটা খুবই ভালো, মানে একদম মন্দিরের অপোজিটই মসজিদ। এটা আমার খুব মানে একটা ফেভারিট প্লেস। সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এই হলো মসজিদ আর এইটা হলো মন্দির, এত পাশাপাশি। আর এই হলো আমার ফ্ল্যাট, যেটায় আমি থাকতাম। এনিওয়ে, সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, এই পুরনো রাস্তাঘাট, দোকান খুব মিস করি। অনেক দিন পর চোখের সামনে আবার নতুন করে দেখছি, ফিল করছি, আগের সমস্ত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সিরিয়াসলি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি। তো কালকে কি কি করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করো, ভালো লাগলে লাইক করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ, সাপোর্ট করো। আর এইভাবে আমি আরও ভিডিও বানিয়ে যাব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই।